আপনার যদি অনেকগুলো লোন থেকে থাকে, which I really hope নাই, বাট যদি থেকে থাকে এই ভিডিওটা অনেক হেল্প হবে, কারণ এই ভিডিওতে আমি দুইটা খুব এফেক্টিভ ওয়ে দেখাবো কিভাবে আপনি আপনার লোন খুব তাড়াতাড়ি শোধ করতে পারবেন। তো চলুন শুরু করা যায়। নাম্বার 1 হচ্ছে গিয়ে স্নোবল পেইং মেথড, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে অ্যাভালাঞ্চ পেইং মেথড। এখন স্নোবল ইন রিয়ালিটি আমরা সবাই জানি যে পাহাড় থেকে যখন কোনো স্নোবল উপর থেকে পড়ে, খুব ছোট থাকে জিনিসটা, এবং গড়ায় গড়ায় যখন পাহাড়ের নিচে আসে ওইটা অনেক বড় হয়ে যায়। সেম কনসেপ্টে স্নোবল পেইং মেথড, আমরা সবচেয়ে ছোট লোনটা টার্গেট করব এবং আস্তে 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 আমরা বড় লোনটা টার্গেট করব। তো স্প্রেডশিটে চলে যাওয়া যায়, আমি আপনাকে ইন ডিটেলসে দেখাবো যে কিভাবে এই স্নোবল মেথডে আমরা আমাদের লোনগুলা শোধ করতে পারবো। এখন আমরা স্প্রেডশিটে চলে আসলাম, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা আপনাদের মতন এটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আপনাদের যে কটা লোন আছে এই সব কটা লোন ডিটেলস গুলো বসিয়ে, এবং আপনি কোন মেথডে লোন শোধ করতে চান এবং কোন মেথডটা আপনার জন্য এফেক্টিভ হবে, এই স্প্রেডশিটটা উইল হেল্প ইউ আ লট। এই স্প্রেডশিটটা মূলত 3টা ট্যাব আছে। তো ফার্স্ট ট্যাবটা বেসিক্যালি দ্য সেটআপ। তো সেটআপ আমি সিম্পলিসিটির কারণে 2টা লোনই রেখেছি, লোন 1 এবং লোন 2, আর 2টা মেথড, যেহেতু আমি 2টা মেথড আপনাদের এক্সপ্লেইন করব। তো এখানে একটা আছে স্নোবল পেমেন্ট আর একটা অ্যাভালাঞ্চ পেমেন্ট। তো ফার্স্টে একটু এক্সপ্লেন করি যে লোন 1, ফর এক্সাম্পল লোন 1টা রেখেছি 15,000 টাকা, পাউন্ড, ডলার, যেটাই হতে পারে, এটা ইররেলেভেন্ট, কারেন্সি ইররেলেভেন্ট। সো আপনি যেখানে আছেন, যেই কারেন্সিতে আপনি ডিল করছেন, সেটা আপনার জন্য এই স্প্রেডশিটটা ইটস প্রিটি মাচ ইউনিভার্সাল, আপনি যে কোনো কারেন্সিতে ইউজ করতে পারবেন। তো 15,000 টাকার লোন, রেট অফ ইন্টারেস্ট এক্সাম্পল 15%, 36 মান্থস, তার মানে 3 বছরের একটা লোন। তো এইটা যদি আমি স্ট্যান্ডার্ড পেমেন্ট ফর্মুলা অ্যাপ্লাই করি, এটার মান্থলি রিপেমেন্ট আসবে হচ্ছে গিয়ে 520। আর সেকেন্ড যে লোনটা, এটা একটু বড় লোন, সেটা 1.5 লাখ টাকা। এটার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 20%, এবং এইটা 60 মান্থসের একটা লোন, যেটা হচ্ছে গিয়ে 5 বছরের। আর এটার মান্থলি রিপেমেন্ট আসে 3,974। এখন এইটা হচ্ছে গিয়ে আমার সেট আপটা করলাম। তো এখন নেক্সট যে কোয়েশ্চেনটা আমার করতে হবে হচ্ছে গিয়ে আমার নিজের লোন শোধের যেই মিনিমাম পেমেন্ট, কিন্তু আমার অ্যাকচুয়াল নিজের ক্যাপাসিটি কত আছে, মানে আমি ম্যাক্সিমাম আমার এক্সপেন্স করার পরে, বেসিক এক্সপেন্স করার পরে আমার কতটা টাকা থাকবে আমার লোন রিপেমেন্ট করার জন্য, ম্যাক্সিমামটা কত। সো এইখানে হচ্ছে কি আমি লিখেছি যে পেমেন্ট ক্যাপাসিটি, তো আমার কতটা ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম লোনের উপর আমার টাকাটা দেওয়া। এখন নেক্সট হচ্ছে গিয়ে এক্সট্রা অ্যামাউন্ট দ্যাট ক্যান বি পেড। এটা হচ্ছে আমার মিনিমাম এই 2টা লোনের যে পেমেন্ট 520 এবং 3974, এই 2টা পে করার পরে আমার এক্সট্রা কত থাকবে। যেহেতু আমি এখানে আমার বলেছি যে আমার 5,000 হচ্ছে ম্যাক্সিমাম যেটা আমি দিতে পারবো টুয়ার্ডস পেইং অফ দ্য লোন, তার মানে ওইটা হবে হচ্ছে গিয়ে 5,000 থেকে এই 2টা বিয়োগ করলে যেইটা বাকি থাকবে সেটাই হবে আমার এক্সট্রা, এবং এই এক্সট্রাটাও কিন্তু আমি ইউজ করব টুয়ার্ডস পেইং অফ দ্য লোন। তো এখন কিভাবে সেটাই দেখা যাক। সো ফার্স্ট আমরা যেহেতু স্নোবল পেমেন্ট মেথডটা দেখছি, তো স্নোবল পেমেন্ট মেথড ট্যাবটায় চলে যাব। এখন এখানে দেখেন ফার্স্ট লোনটা আমাদের ব্যালেন্স আছে, ইনিশিয়াল স্টার্টিং হচ্ছে গিয়ে 15,000 টাকা। এখন 15,000 টাকা আমরা দেখছি যে ফার্স্ট রিপেমেন্ট মিনিমাম হচ্ছে গিয়ে 520। তো 520 টাকা আমি দিচ্ছি। মান্থ 1-এ হচ্ছে গিয়ে ওই লোনটার পিছনে ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 188, আর প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 332। এখন আপনারা জানেন যে যখন আপনি লোন নেন ইনিশিয়াল ডেজে ইন্টারেস্টটাই সবচেয়ে বেশি হয়, প্রিন্সিপালের পিছনে অতটা যায় না। সো উইথ টাইম আসলে ইন্টারেস্টটা কমতে থাকবে এবং আপনার প্রিন্সিপালটা বাড়তে থাকবে। তো এখানে যেটা মেইন দেখার বিষয় হচ্ছে কি অ্যাডিশনাল পেমেন্ট। এখন এই অ্যাডিশনাল পেমেন্টটা হচ্ছে কি 506, যেটা আমি এই ট্যাবে দেখিয়েছি যে আমার 506 এক্সট্রা দেওয়ার ক্ষমতা আছে। তার মানে আমি এখন আমার যে সবচেয়ে ছোট লোন হুইচ ইজ লোন 1, এইটা আগে টার্গেট করব অ্যাজ পার দ্য বেসিক অফ স্নোবল পেমেন্ট মেথড। এখন যেহেতু আমি লোন 1টা টার্গেট করতেছি, আমি যেই মিনিমাম পেমেন্ট সেটা তো দিবই, অন টপ অফ দ্যাট আমি
506 করে প্রত্যেক মাসে পে করব। এখন দেখেন আমি যখন 500 করে পে করতে থাকবো, আমার 36 মান্থসের লোন ছিল, কিন্তু এটা 36 মান্থের লোনটা আমি যেহেতু অ্যাডিশনাল পেমেন্ট করছি 506-এর, এইটা কিন্তু কমে যে 36 মান্থসেরটা আমি অ্যাকচুয়ালি 18 মাস, এটা হচ্ছে গিয়ে মান্থের যেই কলমটা, 18 মাসেই কিন্তু আমি আমার লোনটা শোধ করে ফেললাম। তার মানে 15,000 টাকার যেই লোনটা, লোন 1, আমি এক্সট্রা 506 টাকা দেওয়ার কারণে আমি 36 মাসের লোন অলমোস্ট অ্যাকচুয়ালি হাফ দ্য টাইমে দিয়ে দিলাম। এখন আমার তো আরেকটা লোন আছে, তাই না, লোন 2। তো এইটার মিনিমাম পেমেন্ট হচ্ছে গিয়ে 3974। তো স্নোবল পেমেন্ট মেথডে এখন আমি চলে যাই। সেকেন্ড যেই লোনটা, এইটা দেখেন লোন 2টা কিন্তু আমি অ্যাজ স্টার্টিং থেকে আমি যেটা মিনিমাম 3974 এটাই দিয়ে যাচ্ছি। এখন দিতে দিতে যখন লোন 1টা 18 মান্থসের মাথায় যখন শেষ হয়ে গেল, এই যে 18 মান্থসের মাথায় এই লোনটা তো আর কিছু বাকি নাই, সো 18 মান্থসের মাথায় এসে আমি এই লোনের লোন নাম্বার 2 এর কিন্তু এক্সট্রা পেমেন্ট দেওয়া শুরু করব। এখন ওইটার পেমেন্টটা কি হবে এইটা একটু খেয়াল করেন, এখানে হবে 1026। এখন এই 1026 কোথা থেকে আসলো? আমি লোন 1-এ যে অ্যাডিশনাল পেমেন্টটা করতাম 506, সেটা তো দিবই, ওর সাথে কি করব, আমার যে লোন 1 যেটা অলরেডি শোধ হয়ে গেছে 520, যেটা আমার মিনিমাম পেমেন্ট ছিল লোন 1-এর, সেটাও অ্যাড করব। তার মানে এই 520 আর 506 অ্যাড করে এখন যেটা হবে সেইটা আমি টুয়ার্ডস মাই লোন 2 পে করতে থাকবো। তো এইভাবেই যখন যেতে থাকবো, তার মানে আমি 3974 মিনিমাম অফ লোন 2 যে রিপেমেন্ট সেটা তো আছেই, ওর সাথে অন টপ অফ দ্যাট 1026 এই অ্যামাউন্টও পে করব। এখন যখন এটা আমি মান্থলি পে করতে থাকবো, পে করতে থাকলে দেখেন এইটা আমি 60 মান্থসের যে লোনটা ছিল আমি কিন্তু এটা 51 মান্থেই শেষ করে ফেললাম। তো এইটা হচ্ছে গিয়ে স্নোবল মেথড পেইং সিস্টেম। এখন নেক্সট দেখবো হচ্ছে গিয়ে অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথড। অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথডটা স্নোবল পেমেন্ট মেথডের উল্টা। স্নোবল যেটা আমরা দেখলাম ছোট লোন থেকে বড় লোন, অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথডটা হচ্ছে গিয়ে বড় লোন থেকে ছোট লোন। তার মানে আমরা এখন টার্গেট করব হচ্ছে গিয়ে বড় যেই লোনটা আছে সেইটা আগে পে করার, এরপরে আমরা বড় থেকে আস্তে আস্তে ছোটগুলোর দিকে টার্গেট করব। তো এখন আবার চলে যাই আমরা আমাদের স্প্রেডশিটে। তো এখন আমরা সেম এক্সাম্পলটা ইউজ করব ফর অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথড। এখন অ্যাজ পার অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথড আমরা কিন্তু টার্গেট করব লোন 2। এখন আমরা অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথডে চলে যাই। এখন অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথডে যেহেতু আমি স্টার্ট করব লোন 2 দিয়ে, তার মানে আমি মিনিমাম যে পেমেন্টটা 2974 এটা তো দিবই, আর যেটা অ্যাডিশনাল আমার ক্যাপাসিটি ছিল 506 সেটা দেওয়া স্টার্ট করব। এখন সেটা দিতে দিতে দেখেন আমি কিন্তু এই অ্যামাউন্টটা আমার পেমেন্ট হয়ে যাবে শেষ দ্য এন্ড অফ 53 মান্থস। তার মানে আমার 60 মাসের লোনটা আমি 53 মান্থসের মধ্যে শোধ করতে পারবো। এখন এখানে একটা ট্রিক আছে, এখানে যেহেতু আমাদের এখানে 2টা লোন, ইটস কোয়াইট সিম্পল, এবং এখানে আপনি দেখবেন আপনার ছোট লোনটা কিন্তু 36 মান্থসের ছিল, এবং আমি ওই ছোট লোনটা কিন্তু মিনিমাম পেমেন্ট দিয়েই চালাই দিছি। সো এখানে আপনি দেখবেন বাই দ্য টাইম ইউ পে অফ ইউর বিগার লোন, আপনার কিন্তু ওই টাইমের মধ্যে আপনার ছোট লোনটাও কিন্তু পে অফ হয়ে যাবে। সো এখানে 36 মান্থসের মাথায় দেখেন আপনার কিন্তু ওই লোনটাও পে অফ হয়ে গেছে। তো এইটাই ছিল অ্যাভালাঞ্চ মেথডের ডেমোটা। তো আই হোপ দিস এক্সাম্পল ওয়াজ হেল্পফুল অ্যাজ ওয়েল। এখন লোন শোধ করার জন্য এই 2টা মেথডই কিন্তু খুবই এফেক্টিভ, কিন্তু অবভিয়াসলি ডিপেন্ড করবে আপনার পার্সোনাল সিচুয়েশনটা কি এবং আপনি কিভাবে স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করতে চাচ্ছেন। আপনি কি ছোটটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন না বড়টা দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন। তো 2টারই প্রোজ অ্যান্ড কনস আছে, তো আমি ওইটাই এখন একটু ডিসকাস করব। তো চলুন দেখা যাক। এখন স্নোবল পেমেন্ট মেথডটা আবার ফার্স্ট থেকে রিক্যাপ করি। স্টেপ 1টা হবে হচ্ছে গিয়ে আপনি আপনার যত লোনস আছে ওটা লিস্ট করবেন ফ্রম স্মলেস্ট টু লার্জ।
charges regardless of the interest rate. Snowball payment method interest রেটটা খুব একটা ম্যাটার না, as long রিপেমেন্ট মিনিমাম যে রিপেমেন্ট ওইটা ছোট থেকে বড়টা লিস্ট ডাউন করবেন। এরপরে আপনি যেটা করবেন মিনিমাম পেমেন্ট করবেন সবগুলার এক্সেপ্ট ফর দ্য স্মল লোন। ওই স্মল লোনে আমরা কি করব, আমরা অ্যাডিশনাল পেমেন্ট করব, যেটা আমি দেখিয়েছি যে 506 যে আমার এক্সাম্পলে ওই এক্সট্রা পেমেন্টটা করতে হবে টুয়ার্ডস মাই স্মলেস্ট লোন। তো এখানে স্টেপ 3, পুট অ্যাজ মাচ এক্সট্রা মানি অ্যাজ ইউ ক্যান অন ইউর স্মলেস্ট লোন আনটিল ইটস কমপ্লিটলি পেইড অফ। এই প্রসেসটাই রিপিট করতে হবে। সো একদম ছোটটা যখন পে অফ হয়ে যাবে, নেক্সট লোনে যখন যাব এক্সট্রা অ্যামাউন্টটা এবং যেই স্মলেস্ট লোনটা আমি পে অফ করলাম ওইটার যে মিনিমাম পেমেন্টটা ওই দুইটা যোগ করে নেক্সট যে লোনটা আমি টার্গেট করব সেই লোনটা ওই এক্সট্রা অ্যামাউন্টটা দিব। আর অ্যাভালাঞ্চ মেথডটা কি? অ্যাভালাঞ্চ মেথডটা হচ্ছে কি আপনি লিস্ট করবেন আপনার যত লোন আছে। এখন আপনি যদি ডিসাইড করেন যে অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথডটা আপনার জন্য সুটেবল, তাহলে আপনি করবেন হচ্ছে গিয়ে বড় লোনটা দিয়ে স্টার্ট করবেন, আস্তে আস্তে ছোটগুলোর দিকে যাবেন। এখন স্টেপ 2, মেক মিনিমাম পেমেন্টস অন অল ইউর লোন এক্সেপ্ট ওয়ান উইথ দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট রেট। তারপরে পুট অ্যাজ মাচ এক্সট্রা মানি অ্যাজ ইউ ক্যান অন দ্য লোন উইথ দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট রেট আনটিল ইটস পেইড অফ ইন ফুল। তো সবচেয়ে বড়টায় এক্সট্রা টাকা দিবেন এবং আস্তে আস্তে সেম মেথডে বড়টা থেকে ছোটটায় যাবেন। এখন নেক্সট দেখা যাক স্নোবল পেমেন্ট এবং অ্যাভালাঞ্চ পেমেন্টের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। তো স্নোবল পেমেন্ট মেথডের অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে ইট ফিলস লাইক এ কুইক উইন। কারণ আপনি যেহেতু আমি এক্সাম্পলে দেখালাম ছোট লোনগুলা টার্গেট করেছেন, আপনি তাড়াতাড়ি লোনগুলা শোধ করতে পারবেন। অ্যান্ড দিস উইল গিভ ইউ লট অফ কনফিডেন্স, আ লট অফ মোটিভেশন। কারণ আপনি এখন যেহেতু লোনগুলা তাড়াতাড়ি শোধ করতে পারতেছেন, আপনার অনেক মোরাল বুস্ট হবে, হ্যাঁ আমি পারবো, এই লোনগুলো আমি তাড়াতাড়ি শোধ করতে পারবো। এবং এইটা অনেক ইম্পর্টেন্ট যখন আপনি এই লোন শোধ করার একটা সাইকেলে যাবেন। এইটার জন্য আপনি যেহেতু লোনগুলোও শোধ করে দিবেন, আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ করবে। এই ক্রেডিট স্কোর ইমপ্রুভ করা মানে এই না যে আপনি আরো লোন নিবেন, বাট এটার একটা ভালো বাই প্রোডাক্ট হিসেবে আপনার ক্রেডিট স্কোরটাও ভালো হয়ে যাবে। আর স্নোবল পেমেন্ট মেথডের ডিসঅ্যাডভান্টেজটা কি? বিকজ ইউ আর টার্গেটিং দ্য স্মলার লোন ফার্স্ট, the bigger loans will be ignored until smaller loans are paid off. তার মানে আপনার যদি অনেক বড় একটা লোন থেকে থাকে, ওই বড় লোনটা কিন্তু আপনি মিনিমাম দিতেই থাকবেন, আস্তে আস্তে আপনার মিনিমাম পেমেন্টটাই দিতে হবে। কিন্তু আপনার ছোট লোনগুলা ওই দিক দিয়ে যদিও পে অফ হতে থাকবে, বাট আনটিল অর আনলেস আপনি ছোট লোনগুলা শেষ করতে না পারতেছেন, আপনি কিন্তু বড় লোনটা টার্গেট করতে পারবেন না। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন নেক্সট দেখা যাক অ্যাভালাঞ্চ মেথডের অ্যাডভান্টেজেস। অ্যাভালাঞ্চ মেথডে হচ্ছে কি ইউ টেন্ড টু সেভ মোর অ্যামাউন্ট ইন ইন্টারেস্ট বিকজ ইউ স্টার্ট টার্গেটিং দ্য লোনস উইথ দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট। এটা সিম্পল হিসাব, কারণ আপনি যেহেতু বড় লোনটা টার্গেট করতেছেন, ইউজুয়ালি বড় লোনের ইন্টারেস্টও তো আপনি বেশি দেন, এবং যেহেতু আপনি বড় লোনটা শোধ করার টার্গেট আগে করতেছেন, আপনি বড় লোনে ইন্টারেস্ট বেশি সেভ করতে পারবেন। আর নেক্সট যে অ্যাডভান্টেজটা হচ্ছে গিয়ে higher possibility to pay off smaller loans by the time you finish off with the bigger ones. Second example এ স্প্রেডশিটে যেটা দেখালাম যে আপনি যে 1.5 লাখের যে লোনটা আপনি শোধ করতেছেন, আপনি যখন ওটা শোধ করে ফেলছেন, বাই দ্য টাইম কিন্তু আপনার পিছনে যে ছোট লোনটা আছে সেটা অটোমেটিকলি আপনি শোধ করে ফেলেছেন। সো ওইটা একটা অ্যাডভান্টেজ। এখন দেখা যায় অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথডের ডিসঅ্যাডভান্টেজেস। নেগেটিভ সাইকোলজিক্যাল এফেক্ট ইজ মোর because unlike snowball method there is no quick wins and therefore it is hard to stay motivated. যেহেতু বড় লোন আপনি টার্গেট করবেন, আপনার লোন কিন্তু এত ইজিলি শোধ হবে না, আপনার সব লোনগুলাই কিন্তু থেকে যাবে। তার মানে অনেক ধরনের নেগেটিভ সাইকোলজিক্যাল এফেক্ট থাকবে। আপনি মাসের পর মাস, বছরের পর বছর লোন দিতেই থাকবেন, এক্সট্রা পেমেন্টও দিতে থাকবেন, কিন্তু আপনার লোন কিন্তু কোনোটাই ক্লোজ অফ হচ্ছে না, কোনোটাই পে অফ হচ্ছে না। সো এই জিনিসটা আপনার মোটিভেটেড থাকা খুবই ইম্পর্টেন্ট, এবং এই মোটিভেশন ফ্যাক্টরটা কাজ কম করবে অ্যাভালাঞ্চ মেথড যদি আপনি ইউজ করেন। সো নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে you will have multiple active loans that will impact your credit score. At a time যখন অনেকগুলো লোন চলতে থাকবে,
আপনার কিন্তু ক্রেডিট স্কোর ভালো থাকবে না। সো ইন কনক্লুশন, উইচ ইজ মাই ওপিনিয়ন, স্নোবল মেথড ইজ মোর এফেক্টিভ। এর কারণ হচ্ছে গিয়ে দ্য পজিটিভ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট উইচ উইল কিপ ইউ মোটিভেটেড। আমি যেটা আগে বলেছি, আপনি যখন লোন শোধ করতে থাকবেন, দেখতে থাকবেন যে আপনার লোন কমতে থাকলো, অনেক মোটিভেটেড ফিল করবেন, যার কারণে স্নোবল মেথড ওয়ার্কস ওয়েল ইন দ্য লং রান। এবং এটা শুধু আমার কথা না, এই রিসার্চটা কিন্তু হার্ভার্ড বিজনেস রিভিউতেও করেছিল। আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি এটা, দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফর পেইং অফ ক্রেডিট কার্ড ডেট। এই লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশনে। এখন আপনি পড়ে দেখবেন যে কেন এই স্নোবল পেমেন্ট মেথডটা ওয়ার্কস ওয়েল। কারণ এইটার যে মোটিভেশনাল যে ফ্যাক্টরটা, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি লোন শোধ করার টার্গেট করে। সো এইটাই ছিল আজকের ভিডিও, যেখানে আমি দুইটা মেথড দেখালাম, স্নোবল পেমেন্ট মেথড এবং অ্যাভালাঞ্চ পেমেন্ট মেথড। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। থ্যাংকস ফর ওয়াচিং। আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।